সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখন এই যে স্নান টান করে নতুন নাইটিটা পরে নিয়েছি, আর এই যে নাইটিটা আর একটা যেটা দেখিয়েছি হলুদে আর লালে, এই দুটোই শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে আমাকে। তো এই নাইটিটার ডিজাইন খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। আর ওই নাইটিটার ডিজাইনটা একটু অন্যরকম, মানে দুটো নাইটি দু রকম, আর দুটোই আমার খুব পছন্দ হয়েছে। স্নান করার পর যে কাজটা আমার প্রথমেই থাকে সেটা হলো পুজো করে নেওয়া, তারপর ঝটপট করে খেয়ে নেওয়া, তারপরেই কিন্তু আমি ব্লগটা শুরু করেছিলাম। তো যাই হোক, এবার চলো রান্নাঘরে যাই, কী কী রান্নাবান্না করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি ভেবে নিয়েছিলাম যে একটু ডিমের কষা বানাবো আলু দিয়ে, একটু করলা তালতে ভাজবো, আর তেতো জিনিসটা আমার তো ভীষণ ভালো লাগে। এই যে আগের দিনে যে মাছটা এনেছিল সেটা তো অনেকটা পরিমাণ বেঁচেছিল খাওয়া দাওয়া করার পরও। তো আজকে একটু এই যে তেঁতুলের টক করে দিলাম। টক যে আমার কী পরিমাণ ভালো লাগে, তোমরা কে কে পছন্দ করো মাছের টক জানিও। আজ অনেকগুলো দিন পর একটু আম পেয়েছি বাজারে, কাঁচা আম। এখন তো অফ সিজন, তাও দেখলাম যে হ্যাঁ রয়েছে বাজারে। তো এই যে আম কিনে নিয়ে চলে এসেছি, তো এটাকে আচার বানাবো। এই কয়েকদিন তো টমেটোর আচারই খেলাম, চাটনি খেলাম। তো এখন এই যে আমের চাটনি বানাবো আজকে, তো চলো দেখতে থাকো। আমি কিন্তু এভাবেই আমের চাটনিটা করে থাকি। তো প্রথমে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে একটু জল দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর ওটার সাথে কিন্তু ভালো করে মিক্স করে দিয়েছিলাম। তারপর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাজু কিশমিশ অ্যাড করে দিয়েছি, সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম 2 থেকে 3 মিনিট মতো। তারপর এই যে আমি অনেকটা পরিমাণ চিনি দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ ঝালটা খেতে একটু বেশি ভালো লাগে, তার জন্য এখানে অনেকটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর সাথে একটু লঙ্কার গুঁড়োও আমি অ্যাড করব। তো যাই হোক, তোমরা কে কীভাবে বানাও আমাকে জানিও তো। আর এটা খেতে না ভীষণ সুন্দর হয়, একদম যেমন ভোজ ঘরে বেশ লাগা লাগা করে চাটনিটা দেয় না আমের, সেই রকম খেতে টেস্টি হয়। তোমরা এভাবে বানিয়েও দেখবে ভালো লাগবে। আমার তো সব রান্নাই হয়ে গেছিলো, শুধুমাত্র চাটনিটা হওয়া বাকি ছিল। তো চাটনিটা কমপ্লিট করার পর আমি একদম খাওয়া দাওয়া করে এইদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। দেখবে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? শুধু রান্নাঘর মানে না, প্রতিটা রুম বলো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা বেশ ভালো আর কি, ভালো দেখায়, তাই না? আর নিজেকেও বেশ ভালো লাগে যে হ্যাঁ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। তো যাই হোক, তারপর একটু পেয়ারা কেটে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু দিয়েছিলাম হালকা মতো চিনি দিয়ে ভালো করে মাখিয়েছিলাম। আহা কি দারুণ স্বাদ!